একদম নাক ফাটাই দিবি, একবারে তোর নাক ফাটাই দিবি। এই বেটা খানার যা করে লইব বুঝিন নাই, হাসপাতালটা তোমরা চিড়িয়াখানা পাইছো। শুভ দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ব্লগার ইউটিউব চ্যানেল আপনার সবাইকে জানাই স্বাগতম। ডাক্তার সাহেব, আমাদের 5টি যে মৌলিক অধিকার আছে তার মধ্যে অন্যতম হচ্ছে চিকিৎসা। এই চিকিৎসার জন্য আমরা যখন হসপিটালে যাব, ডাক্তারদের দায়িত্ব, তাদের কর্তব্য একজন রোগীকে নির্দ্বিধায় নিঃস্বার্থ সেবা প্রদান করা। অথচ আমরা এই ডাক্তারকে কী দেখতেছি? একজন ভিকটিম। সেই ভিকটিমটা আবার কে? একটা ছোট্ট বাচ্চা। সে বাচ্চা একজন ভিকটিম, সে ধর্ষিত হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, তার বাবা তাকে হসপিটালে নিয়ে গেছে এবং সেই ডাক্তার কী ধরনের ব্যবহার করতেছে আপনার তো ভিডিওতে দেখলেনই। এখন চিন্তা করেন যে আমি যদি এই জায়গায় থাকতাম কিংবা আপনি যদি এই জায়গাতে থাকতেন, আপনি সাপোজ আপনার সাথে এরকম কোনো একটা ঘটনা ঘটলো, আপনি হাসপাতালে গেলেন, আপনি একজন ভিকটিমের বাবা, আপনি হাসপাতালে গেলেন, যাওয়ার পর ডাক্তার আপনার সাথে এরকম রুলি ব্যবহার করতেছে, তাহলে আপনার কেমন লাগবে? আপনি গরিব মানুষ, আপনি বুঝলেন আপনি গরিব মানুষ, আপনি কোনো প্রোটেক্ট করতে পারতেছেন না, আপনার প্রোটেক্ট করার মতো সামর্থ্য নাই। কিন্তু একজন ডাক্তার হিসেবে যে ডাক্তার এই কাজটা করতেছে, সে কি ঠিক করতেছে? তার তো দায়িত্ব ভাই, সে কী ধরনের ভিকটিম, সে কোথা থেকে আসছে, কীভাবে আসছে, তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কী। এই যে ডাক্তাররা যে ব্যবহারটা করতেছে, এই মানুষটা যদি বড়লোক হতো কিংবা যদি টাকার পাওয়ার থাকতো, তাহলে কি তার সাথে এই ধরনের ব্যবহার করতে পারতো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ এই দুনিয়াতে যার টাকা আছে, যার সম্মান আছে, আমি মনে করি তাকে কেউ আসলে অসম্মান করে না, তারপর মুখ ফুরায়, তার উপরে গলা চেতে কথা বলার সাহস পায় না। এই যে ডাক্তারটা যে কাজটা করলো, একজন গরিব মানুষ, তার কোনো সামর্থ্য নেই, মানে সে যে তার সাথে প্রোটেক্ট করবে, তার কথা যে প্রোটেক্ট করবে, তার কথা বলার মতো মুখ নাই, কারণ সে আমার গরিব মানুষ। আমরা শুধু বাড়ি গরিবের সাথে অত্যাচার করতে, গরিবের সাথে মুখ বড়াই করে কথা বলতে, কিন্তু একজন যদি বড় লোক মানুষ থাকে, যদি টাকার পাওয়ার থাকে, তার কাছে নম করি যে দাদা কী লাগবে বলেন, দিদি কী লাগবে বলেন। গরিব মানুষ হলে এই বেড়া কই থেকে আসছিস, সেখান থেকে উঠে হাসপাতালে চলে আসিস, এটা ফাপড়ই আলাদা। প্রিয় দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওর মাধ্যমে একটা জিনিসই আপনাদের কাছে বার্তা, যেসব ডাক্তার এই ধরনের আচরণ করে, রোগীদের সাথে খারাপ ব্যবহার করে, বুঝলাম, আমি মানলাম যে ডাক্তাররা হয়তো অনেক ভালো মানুষ, আজকে হয়তো তার মন মেজাজ খারাপ আছে, হয়তো তার বউয়ের সাথে ঝগড়া হয়েছে, হয়তো অন্য কোনো প্রেশারে আছে, তার জন্য হয়তো এরকম ব্যবহার করতেছে। কিন্তু ভাই, আপনি ডাক্তার, আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে আপনি একজন ডাক্তার, আপনি হচ্ছে একজন সেবক, আপনার কাজ সেবা প্রদান করা। আপনার কোনো অধিকার নাই, কোনো রাইট নাই এভাবে একটা মানুষের সাথে কথা বলা, বিশেষ করে একজন ভিকটিমের বাবার সাথে এই ধরনের কথা বলা। আর ভিকটিমটা কে ভাই? আপনি একবার চিন্তা করে দেখেন, একটা ছোট একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে, একজন বাবা যার ছোট্ট একটা ফুলের মতো একটা নিষ্ঠুর সন্তানের সাথে এই ধরনের অপকর্ম কাজ করা হয়েছে, একটা কুৎসিত কাজ করা হয়েছে, সমাজের একদম নিকৃষ্ট কাজ করা হয়েছে তার সাথে, সে কী অবস্থায় আছে একবার চিন্তা করে দেখুন। যে ডাক্তারটা এই ধরনের ব্যবহার করছে, সেই ডাক্তারের যদি কোনো মেয়ের সাথে এরকম কাজ করা হতো কিংবা তার ফ্যামিলি কোনো একটা মেম্বারের সাথে এরকম করা হতো, সে ডাক্তার কি সুস্থভাবে সে জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতো? এটা আমার প্রশ্ন। যে বাবার সাথে এই ধরনের আচরণ করা হচ্ছে, সে বাবার তো কিছু বলার নাই, সে কী বলবে? সে তার মেয়ে নিয়ে টেনশনে আছে, ডাক্তারের কাছে আসলে ডাক্তার সেবা প্রদান করবে, উল্টো সেবা প্রদান করা বাদ দিয়ে তার সাথে যে ধরনের আচরণ করা হচ্ছে, আল্লাহ না করুক এই ধরনের আচরণ কোনো না কোনো মানুষের সাথে করা হোক। আমি আমার এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যে ডাক্তার এই ধরনের ব্যবহার করবে, সে হোক অনেক বড় মাপের ডাক্তার, আই ডোন্ট কেয়ার, সাথে সাথে প্রোটেক্ট করবেন। দরকারে পাশার নিচে এমন কেলানি দিবেন যেন বাপদাদা নাম বলে দেয়, তুই বেটা ডাক্তার। আমি রুডলি এভাবে কথা বলি না, তুই বেটা ডাক্তার, তোর কাজ সেবা প্রদান করা, তুই সাধারণ মানুষের সেবা প্রদান করবি, তুই কেন এই ধরনের কথা বলবি? তোর তো কোনো রাইট নাই এভাবে কথা বলার। মানুষের সেবা প্রদান করবি, মানুষকে পরামর্শ দিবি, সুপরামর্শ দিবি, কিন্তু এইভাবে কথা বলার কোনো রাইট নেই। যদি আপনাদের সামনে এই ধরনের ডাক্তার সামনে পড়ে, যদি দেখতেছেন আপনার সাথে কিন্তু আপনার পাশে কোনো এক রোগীর সাথে এই ধরনের কথা বলতেছে, সঙ্গে সঙ্গে প্রোটেক্ট করবেন, আইনের আশ্রয় নেবেন। আইন যদি আমাদের শেষে আইন নড়বড়ে আইন, কিন্তু যতটা চেষ্টা করবেন নিজে প্রোটেক্ট করার। আপনি গরিব ঠিক আছে, আপনার কথা বলার কোনো অধিকার নাই, কিসের অধিকার নেই ভাই? আপনি কথা বলার অধিকার আছে, আপনি কথা বলবেন, ন্যায্য কথা বলতে সবসময় সাহস রাখবেন, বল রাখবেন। অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজনেই কিন্তু সমান অপরাধী। যে অন্যায় করতেছে তাকে কখনো সাপোর্ট করবেন না, যে অন্যায় সহ্য করতেছেন এটা কখনো সাপোর্ট করবেন না। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে এরকম ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।